আজকে ফটোশপের চতুর্থ ক্লাস অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 4। তো আমি আপনাকে বলবো আপনি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাকে যে টুল দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 নম্বর ক্রপ টুল কিভাবে ইউজ করে, ক্রপ টুল কিভাবে ইউজ করতে হয়, কেমনভাবে ইউজ করতে হয়, কি কাজ হয় এই ক্রপ টুল দিয়ে। তারপরে আমি আপনাকে দেখাবো স্লাইস টুল কিভাবে কাজ করে, স্লাইস টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম মুভ টুল কিভাবে কাজ করে, ম্যাজিক টুল কিভাবে কাজ করে, মার্কিউ টুল কিভাবে কাজ করে, ল্যাশ টুল কিভাবে কাজ করে, আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে। তো আজকে আমি আপনাকে যে টুল দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রপ টুল আর একটা হচ্ছে স্লাইস টুল। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাকে দেখাই ক্রপ টুল কিভাবে ইউজ করতে হয়, যার কারণে আমি দেখুন এখানে একটা ফটো ওপেন করে রেখেছি, দুটো ফটো ওপেন করে রেখেছি। তো আমি প্রথমবার এই ফটোটার উপর একবার ক্লিক করে এটাকে আমি ম্যাক্সিমাইজ করলাম, ঠিক আছে। এবার আমি আপনাকে দেখাই ক্রপ টুলটা হচ্ছে, ধরে নিন কোনো একটা বড় ফটো আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করেছেন, মানে ফটোটা অনেক বড়, ঠিক আছে। এবার আপনি ক্রপ টুল দিয়ে সেটাকে সাইজ করতে পারবেন, মানে কতটুকু সাইজ আপনি নেবেন ততটুকু আপনি ক্রপিং করবেন, ঠিক আছে। কিভাবে এটা ইউজ করতে হয় আমি আপনাকে দেখাই। আমি ক্রপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। এইখানে নিয়ে আসার পরে যেখান থেকে আমি ক্রপ করব সেই তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে যদি মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করে টানি, দেখুন আমি টানছি, দেখুন অটোমেটিকভাবে ক্রপিং হয়ে যাচ্ছে। এবার এইখানে আপনি লক্ষ্য রাখুন, যখনই আমি ড্র্যাগ করে মাউস পয়েন্টারটা ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে এরকমভাবে একটা ঘর হয়ে গেল, মানে এতটুকু আপনার এরিয়া সেভ হয়ে গেল। সেভ এখনও হয়নি, যদি আপনি ইন্টার প্রেস করেন তবেই সেভ হবে। তো ইন্টার প্রেস করার আগে আপনি একটা কাজ দেখুন, যখনই আপনি এরকমভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে এইভাবে কিছু ব্লিং করতে থাকবে, মানে যতটুকু ক্রপিং হওয়া অবস্থায় থাকবে ততটুকু ব্লিং করতে থাকবে। এবার যদি আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন তাহলে এটা সেভ হয়ে যাবে, মানে যতটুকু নিলেন ততটুকু সেভ হয়ে যাবে। তো সেভ করার আগে আমি আপনাকে একটা কথা বলি, তো এইখানে আর একটা কিছু শেখার আছে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই কোণার দিকে প্রতিটা কোণাতে দেখুন ছোট্ট ছোট কেমন একটা পয়েন্ট আছে, ঘর আছে। তো এই ঘরগুলোর কাজ কি? এবার ধরে নিন আপনি ক্রপ করেছেন, ঠিক আছে, তারপরেও আপনাকে আরেকটু ক্রপটাকে রিসাইজ করতে হবে, মানে ঠিক করতে হবে। তো আপনি কি করবেন, উপরের দিকে যদি আপনি উপর থেকে নিচে সুইপ করেন অর্থাৎ মাউস দিয়ে ড্র্যাগ করে টানেন এরকমভাবে, উপরকার পয়েন্টটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে এরকমভাবে টানছি। দেখুন ধরে নিন আমি মাথার সোজাসুজি মানে এরকমভাবে নিব, ঠিক আছে, একবারে সেমভাবে। এদিকটা আমি কিভাবে নিব, এই গা দিয়ে একবারে সেম হাতের গোড়া দিয়ে নিব এরকমভাবে। দেখুন আমি সেম নিলাম, এদিকটা আমি এরকমভাবে সেম নিব। তাহলে কীভাবে এটা করছি বুঝতে পারছেন তো? এই পয়েন্টগুলোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে আমি যদি এরকমভাবে ড্র্যাগ করি বা যদি ঠেলি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে, তাহলে অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটা আইকন, টিক চিহ্ন আইকনটা একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এটা ক্রপ হয়ে যাবে, মানে যতটুকু অংশ আপনি ক্রপিং করলেন, যতটুকু অংশ আপনি ড্র্যাগ করলেন ততটুকুই অংশ সেভ হলো, বাকি অংশ সেভ হলো না। তো এটাই ক্রপ করা বলে। তো এবার আমি আপনাকে বলি ক্রপ টুল দিয়ে আর কি কাজ করতে পারি। দেখুন বন্ধুরা, যখন আমরা ফটোশপে পাসপোর্ট সাইজ ফটো বানাই তখন কিন্তু আমাদের প্রথমেই ক্রপ টুল ইউজ করতে হয়। আর প্রথমেই ক্রপ টুল ইউজ কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন এই ক্রপ টুলে একবার আমি ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রপার্টি বারে কিছু ঘর চলে এসছে। দেখুন আমি এখানে মুভ টুলে সিলেক্ট করছি, প্রপার্টি বারে কোনো ঘর আছে, কোনো ঘর নেই, মানে মুভ টুলে যা প্রপার্টি সেটা উপরে দেখাচ্ছে। তো যখন আমি ক্রপ টুলে ক্লিক করছি ক্রপ টুলের যা প্রপার্টি সেটা উপরে দেখাচ্ছে। তো ক্রপ টুলে ক্লিক করার পরে আপনি উপরের দিকে যদি লক্ষ্য রাখেন দেখুন উইথে একটা আপনার ঘর আছে, হাইটে একটা আপনার ঘর আছে, রেজুলেশনে আপনার একটা ঘর আছে। তো এবার আমি আপনাকে বোঝাই এগুলো কি। ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি করবেন, ঠিক আছে। ওই ফটোটা অনেক বড়, মানে পা থেকে মাথা অবধি তোলা আছে। আমি আপনাকে ভালো করে না বোঝালে হয়তো বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলটা একবারে বিগিনার্স লেভেলেই, দেখলেই শিখে যাবেন যে কোনো ভিডিও আশা করি। তো যাই হোক, ধরেন একটা ফটো আপনার পা থেকে মাথা অবধি তোলা আছে, মানে ফুল ফটো। সেই ফটোটাকে আপনি পাসপোর্ট সাইজ করবেন, তাহলে সেই ফটোটাকে আগে ওপেন করবেন, যেরকম আমি ওপেন করেছি। ওপেন করার পরে আপনি ক্রপ টুলে সিলেক্ট করবেন, ক্রপ টুলে সিলেক্ট করার পরে উইথ মানে এইখানে আপনি সাইজ দেবেন, ঠিক আছে। যখনই ক্রপ টুলে সিলেক্ট করবেন উপরে প্রপার্টি বার ওপেন হয়ে যাবে। তো উইথের ঘরটায় ক্লিক করে আমি এখানে সাইজ দিচ্ছি পাসপোর্ট সাইজের 1.2 ইঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে উইথের সাইজ, মানে পাসপোর্ট সাইজের। তারপরে হাইটে কি, হাইটের ঘরটায় আমি ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে আমি দিচ্ছি 1.5
1.5 ইঞ্চ, তাহলে 1.2 ইঞ্চি দিলাম কোথায়, ভুঁইতে, মানে এটা পাসপোর্ট সাইজের মাপ। কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ক্রপ টুলে যা যা কাজ করতে হয় বা কীভাবে কাজ করে সবগুলোই আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো প্রথমেরটাই দিলাম 1.2 ইঞ্চ, হাইটে দিলাম 1.5 ইঞ্চ। আর তারপরে দেখুন লিখা আছে রেজুলেশন। এটা কি? এটা হচ্ছে আপনার ফটোকের কোয়ালিটি। ওকে, যদি আপনি 300 রাখেন তাহলে ভালোই কোয়ালিটি, নর্মালি আপনি 300ই রাখবেন, কখনোই 400, 500, 600 এরকম রাখবেন না। আপনি যদি মনে করেন যে এখানে 100 রাখবেন তাহলে ফটোটা একবারে ঘোলা হয়ে যাবে, 200 রাখলে আবার একটু ঘোলা হবে। তো নর্মালি পাসপোর্ট সাইজ ফটো আপনি সবসময় এখানে 300ই রাখবেন যখনই আপনি ক্রপ করবেন ফটো, ঠিক আছে? তো এখানে 300 রাখবেন। তার পাশে দেখুন একটা ঘর আছে, এখানে কী লেখা আছে, পিক্সেলস অ্যান্ড ইঞ্চি। তো এটা আপনি সবসময় এই পিক্সেল অ্যান্ড ইঞ্চিতে কনভার্ট থাকবে। যখনই আপনি ইঞ্চিতে কনভার্ট করবেন না, 1.2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ যখন আপনি লিখবেন তখনই আপনি পিক্সেলটা কিন্তু উপরটাই সিলেক্ট থাকতে হবে, যে দেখুন লেখা আছে পিক্সেলস অ্যান্ড ইঞ্চি, এটাই আপনি ক্লিক করবেন। তারপরে পাশে একটা দেখুন লেখা আছে ফ্রন্ট ইমেজ। এটা সবসময় এটাই, কোনো কিছু করার দরকার নেই, ফ্রন্ট ইমেজই থাকবে। তো এবার আপনি দেখুন আমি 1.2 ইঞ্চ 1.5 ইঞ্চ দিয়ে এইভাবে ক্রপ করছি, মানে একবারে সাইজ হয়ে ক্রপ হচ্ছে। আগের বার কেমনভাবে ক্রপ করছিলাম, মানে এই ঘরগুলোতে ফাঁকা ছিল, একবারেই কোনো সাইজ দিইনি, তাই না? আর এবার আমি সাইজটা দিয়ে ক্রপ করছি দেখুন। তো পাসপোর্ট সাইজ দিয়ে ধরে নিন আমি পাসপোর্ট সাইজ কতটুকু দিব, এতটুকুই ধরে নিন আমি পাসপোর্ট সাইজ করব। তো আমি সুন্দর করে কিবোর্ডে যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো প্রেস করে 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 সমান করে নিচ্ছি ফটোটার, মানে ফটোটা যেমন দেখলে ভালো লাগবে পাসপোর্ট সাইজ লম্বাতে সেরকমভাবে আমি করে নিলাম সোজাসুজি করে নেওয়ার পরে উপরে দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, ফটোটা দেখুন একবারে পাসপোর্ট সাইজ হয়ে কেটে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে এইখানে আর একটা জিনিস বাকি রয়েছে, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন ক্লিয়ার বলে লেখা আছে, এটা কি ক্লিয়ার লেখাটায় ক্লিক করে দিলেই সব ঘরগুলো খালি হয়ে যাবে, সবগুলোই একবারে ফাঁকা হয়ে যাবে। যে সাইজগুলো আপনি দিয়েছেন এই সাইজগুলো আর থাকবে না, ঠিক আছে? তো যখন কাজ হয়ে যাবে তখন আপনি ক্লিয়ার করে দিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা আমি ক্লিয়ারটাই ক্লিক করে দিলাম, দেখুন এই ঘরগুলো খালি হয়ে গেল। তাহলে মোটামুটি বুঝতে আপনি পেরেছেন যে ক্রপ টুল কীভাবে ইউজ করতে হয়। তো এবার আমি আপনাকে দেখাই এর পাশে যেটা আছে, দেখুন লেখা আছে কি স্লাইস টুল। এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা দুটো টুল চলে আসে, উপরে দেখা যাচ্ছে একটা, আর যখন আমি ক্লিক করছি দেখুন দুটো চলে আসছে। তো আমি আপনাকে দুটো টুলেরই কাজ দেখাবো, যার কারণে আমি আর একটা ফটো ওপেন করে নিচ্ছি, যেহেতু আগে থেকেই করা আছে আমি এটার কাজ আপনাকে দেখাচ্ছি এটা দিয়ে। তো আমি এখান থেকে স্লাইস টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আমি একটা এখানে কথা বলি আপনাকে, আমাদের এই স্লাইস টুলটা ফটোশপে ততটা কাজে লাগে না। 1 নম্বর কথা, মানে যখন আমরা কোনো ফটো এডিট করি তখন কিন্তু আমাদের স্লাইস টুল খুব কমই ইউজ হয়, মানে না ইউজ করার মতনই আর কি, তেমন ইউজ হয় না। তারপরে আমি আপনাকে যদিও দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ফটোশপের পুরো মুখস্থ করে দেবো, কোনটার কী অপশান কোনো বাদ থাকবে না, সব কিছুই দেখিয়ে দেবো, শুধু দেখতে থাকুন। তো স্লাইস টুল কী ইউজ করে, স্লাইস টুলটা হচ্ছে আপনার ধরে নিন কোনো ওয়েবসাইটের আপনি কাজ করছেন, ওয়েবসাইট এডিটিং করছেন, ডিজাইন করছেন, ঠিক আছে, ব্রাউজার ডিজাইন করছেন, তখন কিন্তু আপনি এই স্লাইস টুল কাজ করতে পারবেন, ঠিক আছে? তো কাজটা কীভাবে করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন এটা একটা ওয়েবসাইট, এবার আপনি যদি স্লাইস টুলটায় ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি দেখুন একটা কেমন একটা ছুরির মতো চলে আসলো, এই ছুরিটা আমি যদি উপরের দিকে নিয়ে আসি, এবার মিডিল পয়েন্ট ধরে যদি এরকমভাবে নিচের দিকে টানি, এরকমভাবে যদি টানি দেখুন এটা ক্রপিংয়ের মতোই হচ্ছে কিন্তু। এবার এই ঘরটা আপনি যতটা বড় করবেন ততটা বড় হবে, যত মাউস পয়েন্টারটা ফ্যাটা করবেন তত কিন্তু এটা বড় হবে। দেখুন আমি এরকমভাবে এতটুকুই নিলাম, ফ্যাটা করে দিলাম, দিয়ে এখান থেকে আমি ছেড়ে দিলাম। যখনই আমি ছেড়ে দিলাম বন্ধুরা দেখুন এইখানে 3টে পার্ট হয়ে গেছে। একটা প্রথমে দেখুন উপরের দিকে 1 লেখা আছে, তারপরে 2, তারপরে 3, মানে এটা যখনই এবার আপনি সেভ করবেন ফটোটাকে এই 3 ভাগেই কিন্তু সেভ হবে। তো এবার যদি আমি এটাকে আর একটা মিডিল পয়েন্টার দিয়ে দাগ দিয়ে দিই এরকমভাবে, এইভাবে একটা সুন্দর করে এটাও আমি ঘর করে দাগ দিয়ে দিলাম। দেখুন 3 থেকে আবার কি হলো, এখানে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তাই না? মানে 8টা ঘর হয়ে গেল বন্ধুরা। তো একটা ফটোকে আপনি 8 ভাগে সেভ করতে পারবেন বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যদিও এটা ফটোশপে আমরা ইউজ করি না ততটা, যখন ওয়েব ডিজাইন বা কোনো ব্যানার ডিজাইন বা কোনো কিছু ডিজাইন করি তাহলে আপনি বুঝতে পারলেন প্রথমকার টুলটার কি, স্লাইস টুলের কাজটা। তো এবার আমি আপনাকে দেখাই দ্বিতীয় যেটা আছে স্লাইস সিলেক্ট টুল লেখা আছে। তো এটার আবার কি কাজ এটাও আমি আপনাকে বলে দিই। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনি যে ঘরগুলো কাটলেন একটা ফটোকের উপরে 1 থেকে কত অবধি 8 পর্যন্ত, দেখুন 8 পর্যন্ত যে ঘরগুলো আপনি কাটলেন এই ঘরগুলোকে আপনি ঠিক করতে পারবেন, মানে রিসাইজ করতে পারবেন। কীভাবে আমি আপনাকে দেখাই, এই স্লাইস টুলের ভিতরে দ্বিতীয় স্লাইস টুলটা ক্লিক করে আমি এই ঘরগুলোকে সুন্দরভাবে ছোট এবং বড় করতে পারি। দেখুন এইভাবে করছি,
মানে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। দেখুন আমি এটাই ক্লিক করছি, দেখুন এর উপরে নিয়ে আসলে একটা অ্যারো চলে আসে, অ্যারোটার উপরে মাউস পয়েন্টারটা টিপে ধরে যদি এরকম টানি, দেখুন ঘরটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন তো। তো বুঝতে পারলেন বন্ধুরা স্লাইড টুলের কী কাজ। এই ফটোটা যদি এই অবস্থায় সেভ করি তাহলে 8 কপি হয়ে কিন্তু সেভ হবে, 8 ভাগে কিন্তু ফটোটা সেভ হবে। আজকে আমি এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করছি, আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আগামী দিনে আবারও নতুন একটা ভিডিও আসবে ফটোশপ কোর্স হিসেবে, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখান থেকেই আমি ফিনিশ করলাম, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।